আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লার্নিং লাইফ স্কিলস ভিডিওর আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। এর পর্বে আমরা আলোচনা করব কিভাবে আপডেট করতে হয়। তো আমরা ফার্স্টে স্টার্ট বারে চলে যাচ্ছি, এখান থেকে সেটিংসে ক্লিক করব। সেটিংস থেকে আপডেট অ্যান্ড সিকিউরিটি, কম্পিউটারটিকে 3 থেকে 4 দিন পর পর আপডেট করা উচিত, এতে কম্পিউটারে ভাইরাস প্রবণতা কমে যায়। তো আমি যদি আপডেটে ক্লিক করি, এখান থেকে দেখতে পাচ্ছেন চেক ফর আপডেট এটা দেখাচ্ছে। আমি যদি চেক ফর আপডেটে ক্লিক করি, এই যে কম্পিউটারটি আপডেট হচ্ছে। তো এটা আপডেট হতে কিছু সময় লাগবে। তো এই যে আপডেট কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমি যদি আবার স্টার্ট বার থেকে সেটিংসে চলে যাই, সেটিংস থেকে এখানে আরেকটা অপশন রয়েছে অ্যাকাউন্টস। পাসওয়ার্ড চেঞ্জ করার ক্ষেত্রে অ্যাকাউন্টস অপশনটা ব্যবহার করতে হয়। অ্যাকাউন্টসে গেলাম, অ্যাকাউন্টস থেকে আমি এখানে যে সাইন ইন অপশন রয়েছে, সাইন ইন অপশনসে ক্লিক করে দেব। সাইন ইন অপশনস থেকে পাসওয়ার্ডে ক্লিক করব। পাসওয়ার্ডে ক্লিক করলে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন শো করবে। তো আমি এখানে চেঞ্জে ক্লিক করে দিলাম। চেঞ্জে ক্লিক করলে বর্তমানে যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা দিতে বলবে। তো বর্তমানে যে পাসওয়ার্ডটা রয়েছে আমি সেই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করবার পর নতুন যে পাসওয়ার্ডটা দিতে চাই সেই পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে। তো আমি এখানে বসিয়ে দিলাম নতুন পাসওয়ার্ডটা, এবং সেই পাসওয়ার্ডটাকে কনফার্ম করবার জন্য আবার এখানে কনফার্ম পাসওয়ার্ড রয়েছে, একই পাসওয়ার্ড আবারও বসিয়ে দিতে হবে। তারপর এখানে রয়েছে পাসওয়ার্ড হিন্ট। পাসওয়ার্ড হিন্টে যে কোনো কিছু বসিয়ে দিতে পারেন। তো আমি এখানে বসিয়ে দিলাম পাসওয়ার্ড হিন্ট। বসিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করবার পর যদি ফিনিশে ক্লিক করি, সেক্ষেত্রে পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। ফিনিশে ক্লিক করে দিলাম, পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেল। তারপর আমি স্টার্ট বার থেকে সেটিংসে গেলাম। সেটিংস থেকে এখানে আরেকটা অপশন রয়েছে ইজ অফ অ্যাক্সেস। তো এটা দেখানোর আগে একটা কথা বলে নেই, আমি খুব দ্রুত ইন্টারনেট ব্রাউজিং নিয়ে একটা সিরিজ ভিডিও শুরু করতে যাচ্ছি। এই সিরিজ ভিডিও দেখবার নিমন্ত্রণ রইল। এছাড়া আপনি যদি পূর্ববর্তী ভিডিওগুলো না দেখে থাকেন, সেক্ষেত্রে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। এরপর রয়েছে নাইট লাইট সেটিংস। নাইট লাইট সেটিংসের জন্য এখানে স্টার্ট বার থেকে নাইট লাইট সেটিংসের জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে চলে যেতে হবে ডিসপ্লে সেটিংসে। ডিসপ্লে সেটিংসে চলে যাওয়ার পর এখানে রয়েছে নাইট লাইট সেটিংস। এখানে যদি নাইট লাইট সেটিংসে ক্লিক করে দেই, এখানে নাইট লাইট সেটিংস শো করবে। নাইট লাইট সেটিংসের বৈশিষ্ট্য হলো কম্পিউটারে দীর্ঘ সময় তাকে থাকার ফলে আমাদের চোখের উপর যে খারাপ ইমপ্যাক্ট পড়ে সেটাকে কিছুটা রিডিউস করা। এটা যদি ওপেন করে রাখেন, সেক্ষেত্রে বাজে ইমপ্যাক্টটা কিছুটা কম পড়বে। তো আপনি চাইলে নাইট লাইট সেটিংসের এই অংশটা বাড়িয়ে কমে নিতে পারেন। এই যে এটাকে বাড়ালে এরকম হয়ে যাচ্ছে। আমি সবসময় এটাকে 40 থেকে 50 এর মধ্যে রাখি। তো এখানে নাইট লাইট সেটিংস কোন সময় অন করবেন এবং অফ করবেন তা আপনার ইচ্ছামতো করে নিতে পারেন। যদি এখানে অন করতে চান, সেক্ষেত্রে যে টার্ন অন এর টাইমটা এখান থেকে চাইলে সিলেক্ট করে দেওয়া যেতে পারে। আমি যে টাইমটা সিলেক্ট করব, সিলেক্ট করবার পর এম নাকি পিএম তা সিলেক্ট করে রাইটে ক্লিক করে দিলে এটা তা সিলেক্ট করে এখানে থাকা রাইট আইকনে ক্লিক করে দিলে টাইম সিলেক্ট হয়ে যাবে। এবং কোন সময় নাইট লাইট অফ করতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করবার মাধ্যমে টাইম সিলেক্ট করে নিতে পারেন। টাইম সিলেক্ট করে এম পিএম সিলেক্ট করে রাইটে ক্লিক করলে ওই টাইমটা সিলেক্টেড হয়ে যাবে। তাহলে এই টাইমে অন হবে এবং এই টাইমে এটা অফ হবে। তারপর আপনি যদি চান যে এটা সানসেট থেকে সানরাইজ পর্যন্ত, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত নাইট লাইটটা
অন থাকুক সেক্ষেত্রে এটাকে ক্লিক করে দিতে পারেন। তবে এক্ষেত্রে অবশ্যই লোকেশন অন করে তারপর এই কাজটি করতে হবে, তা না হলে এটাকে আপনি সিলেক্ট করতে পারবেন না। সেক্ষেত্রে এটাকে ক্লিক করে দিতে পারেন। তো আমি যদি নাইট লাইটটা অন করতে চাই সেক্ষেত্রে টার্ন অন নাও এটাতে ক্লিক করলাম, এই যে নাইট লাইটটা অন হলো। এটা সাধারণত রাত্রেবেলা ব্যবহার করবার জন্য আরও ভালো। তবে আপনি কম্পিউটারের ক্ষতিকর ইমপ্যাক্ট থেকে সম্পূর্ণ নিরাপদ থাকতে চাইলে ব্লু কাট গ্লাস ব্যবহার করতে পারেন। এটা যে কোনো চশমার দোকানে গেলে পাওয়া যাবে। এছাড়া শর্টকাটে নাইট লাইট সেটিংস যদি আমি অন করতে চাই সেক্ষেত্রে এখানে যাওয়ার পর যদি আমি এখানে দেখতে পাচ্ছি নাইট লাইট সেটিংস, এখানে এটাকে অন অফ করা যায়। এই যে এখন এটা অফ হয়ে গেল এবং আবার ক্লিক করলে এটা অন হয়ে গেল। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।